ইঞ্জিনিয়ার্স, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা কতগুলো মেশিন ইউজ করি। আমরা লাইট জ্বালাই, ফ্যান চালাই, টিভি দেখি আর ফ্রিজের পানি খাই। এই সকল মেশিন ছাড়া আমরা একদিনও চলতে পারি না। আর এই সকল মেশিন হলো ইলেকট্রিক্যাল লোড। হুইল অফ ইন্টারেস্ট থেকে আমি মোহাম্মদ নুর হাসান খান আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক্যাল লোড কি, এটা কয় প্রকার এবং কিভাবে কাজ করে। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস স্টার্ট দ্য ভিডিও। যে ডিভাইস বা যন্ত্র কাজ করার জন্য ইলেকট্রিসিটি ইউজ করে তাকে ইলেকট্রিক্যাল লোড বলে। ইলেকট্রিক্যাল লোড তিন ধরনের: রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড আর ক্যাপাসিটিভ লোড। প্রতিটি লোড ভিন্ন ভিন্নভাবে কাজ করে। এখন ইলেকট্রিক্যাল লোড বোঝার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। প্রথমেই ফেজ। এসি কারেন্টে ভোল্টেজ আর কারেন্ট ঢেউয়ের মতো কাজ করে, কখনো উপরে ওঠে তো কখনো নিচে নামে। এটাকে আমরা সাইনোসোডিয়াল ওয়েভ বলি। ফেজ বলতে সময়ের সাথে কারেন্ট আর ভোল্টেজ কিভাবে কাজ করে সেটাকে বোঝায়। কারেন্ট আর ভোল্টেজ যদি একসাথে ওঠানামা করে তাহলে ইন ফেজ, আর একসাথে ওঠানামা না করে তাহলে আউট অফ ফেজ বা ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্সের ক্ষেত্রে কারেন্ট যদি ভোল্টেজের আগে থাকে তাহলে লিডিং, আর কারেন্ট যদি ভোল্টেজের পিছনে থাকে তাহলে ল্যাকিং। এখন আসি পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর বলতে একটা সিস্টেম বা মেশিন কী পরিমাণ এনার্জি ইউজ করতে পারে সেটাকে বোঝায়। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে হলো সম্পূর্ণ এনার্জি ইউজ করতে পারছে, আর লিডিং বা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে এখানে এনার্জি লস হচ্ছে বা সম্পূর্ণ পরিমাণ এনার্জি ইউজ হচ্ছে না। এখন মনে করেন আপনি একটা গ্লাসে 200 ml পানি ঢালছেন, সেই গ্লাসে সম্পূর্ণ 200 ml পানি দিয়ে ভরে গেছে, তাহলে সেই গ্লাসের পাওয়ার ফ্যাক্টর হবে 1 বা 100%। কিন্তু পানি ঢালার সময় যদি গ্লাস থেকে কিছুটা পানি ছিটকে পড়ে যায় এবং গ্লাসটা পরিপূর্ণ না ভরে তাহলে সেই গ্লাসের পাওয়ার ফ্যাক্টর 1-এর কম হবে। এখন আসি পিক ভোল্টেজ আর পিক কারেন্ট। পিক ভোল্টেজ আর পিক কারেন্ট বলতে একটা পূর্ণ সাইকেলের ভোল্টেজ আর কারেন্টের সর্বোচ্চ মান, সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। এবার আসি ইলেকট্রিক্যাল লোডের দিকে। প্রথমেই রেজিস্টিভ লোড। যে লোড কারেন্টকে বাধা দিয়ে তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তরিত করে তাকে রেজিস্টিভ লোড বলে। রেজিস্টিভ লোড ওহমস লকে মেনে চলে, তার মানে ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজে থাকে এবং এর পাওয়ার ফ্যাক্টর 1, তার মানে এখানে কোনো এনার্জি লস হয় না। লাইট, হিটার এইগুলো হলো রেজিস্টিভ লোড। সেকেন্ড আসছে ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোডে কয়েল থাকে। যখন ইন্ডাকটিভ লোডে কারেন্ট ফ্লো হয় তখন কয়েল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে কারেন্টকে বাধা দেয়, যার কারণে কারেন্ট ভোল্টেজ থেকে 90 ডিগ্রি পিছিয়ে পড়ে এবং ভোল্টেজ কারেন্টের আগে পিকে পৌঁছে যায়। তার মানে হলো ভোল্টেজ আর কারেন্ট আউট অফ ফেজে থাকে এবং এদের ফেজ ডিফারেন্স ল্যাগিং। ইন্ডাকটিভ লোডের পাওয়ার ফ্যাক্টর 1-এর কম, তার মানে এখানে এফিসিয়েন্সি কম এবং এখানে এনার্জি লস হয়। ট্রান্সফরমার, মোটর, ইন্ডাকটিভ লোড। থার্ড, ক্যাপাসিটিভ লোড। ক্যাপাসিটিভ লোডে ক্যাপাসিটর থাকে। যখন ক্যাপাসিটিভ লোডে কারেন্ট ফ্লো হয় তখন সবার আগে ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করে। যখন ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে যায় তখন ইলেকট্রন ডিসচার্জ করা শুরু করে দেয় এবং ইলেকট্রন ডিসচার্জ করার কারণে কারেন্ট ভোল্টেজ থেকে 90 ডিগ্রি এগিয়ে যায় এবং ভোল্টেজের আগে কারেন্ট পিকে পৌঁছে যায়। তার মানে কারেন্ট আর ভোল্টেজ আউট অফ ফেজে আছে এবং এতে ফেজ ডিফারেন্স লিডিংয়ে। ক্যাপাসিটিভ লোডেও পাওয়ার ফ্যাক্টর 1-এর কম, তার মানে এখানে এফিসিয়েন্সি কম এবং এনার্জি লস হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিও দেখে বুঝতে পেরেছেন ইলেকট্রিক্যাল লোড কি, কয় প্রকার এবং কিভাবে কাজ করে। এরকম ত্রিপুলি ভিডিও দেখতে হুইল অফ ইঞ্জিনিয়ার্সকে ফলো করুন এবং আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফিজ ত্রিপুলি ইঞ্জিনিয়ার্স।